হাততালি। আমাদের প্রোগ্রাম শুরু হলো শ্রী শঙ্কর কুমার রায় তার সুরেলার কণ্ঠ দিয়ে। আমরা প্রতি বছর আমাদের দুর্গোৎসব হোক, ঈদ অনুষ্ঠান হোক বা কালচারাল যে কোনো প্রোগ্রামে আমরা সবসময় শ্রী শঙ্কর কুমার রায় অর্থাৎ শঙ্কর কাকুকে আমরা আমাদের প্রোগ্রামগুলোর মধ্যে পাই। আজকে এই সপ্তমীর রাতে আমরা তার গান দিয়ে শুরু করলাম। অনেকদিন পরে আজকে এই মঞ্চে আরেকটি গান হবে, তারপর আমরা ডান্সে যাব। অনেকে চলে আসছেন অডিয়েন্সে, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের আজকে ফ্যাশন শো আছে বাচ্চাদের। আপনারা যারা আপনাদের বাচ্চাদের নামটা এখনো এন্ট্রি করেননি তারা রিয়ার কাছে আপনাদের বাচ্চার নাম বয়স এন্ট্রি করে নেবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ফ্যাশন শোটা কন্ডাক্ট করাবো। আগামীকাল বড়দের ফ্যাশন শো আছে। 3 জন জাজের জাজমেন্টের মাধ্যমে এই ফ্যাশন শোর জাজমেন্ট হবে একটা প্রেসক্রাইব ফরম্যাটের, পাশাপাশি আপনাদের অডিয়েন্সের ভোটিংও থাকবে। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে অনেকদিন পরে, 2022 সালে একবার মঞ্চে এসেছিলেন, আজকে আবার আসছেন কাউসার আলী, মিস্টার কাউসার আলী। আমি কাউসার দাকে অনুরোধ করবো মঞ্চে চলে আসবার জন্য। আর আমার ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে অনুরোধ করব চেয়ারগুলোকে দুসারি ঠিক করে রাখার জন্য, কারণ মাঝখানে এটা র্যাম্প হিসাবে থাকবে। যারা ফ্যাশন শো করবে আমাদের বাচ্চারা, তাদের জন্য চেয়ারগুলোকে কেউ এলোমেলো ভাবে সাজাবেন না। শ্রী কাউসার আলী মঞ্চে আসছেন, আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। তারপরে রিয়ার টিম নিয়ে রিয়া মঞ্চে উঠবেন। আমরা আজকে সপ্তমী রাতে বেশ কিছু গান এবং ডান্সের পারফরমেন্স দেখবো, তারপরে ফ্যাশন শো হবে আমাদের বাচ্চাদের। ইতিমধ্যেই আমি বেশ কিছু নাম পেয়ে গেছি, প্রায় 30টার মতো নাম আমরা পেয়েছি বাচ্চাদের। এরপরেও যারা নাম এন্ট্রি করাতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের বাচ্চাদের নাম রিয়ার কাছে জানাবেন, তার কাছে নামটা দিয়ে দেবেন। আগামীকাল বড়দের ফ্যাশন শো আছে। বড়রা যারা নাম এন্ট্রি করাতে চান আমাকে বা রিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের নাম ফ্ল্যাট নাম্বারগুলো জানিয়ে দেবেন। বড়দের আগামীকাল ফ্যাশন শো আছে, আজকে ছোটদের। আর আজকে রাতের প্রোগ্রামের পরে বড়দের মিউজিক্যাল চেয়ার কন্টেস্ট হবে, বড়দের মিউজিক্যাল চেয়ার কন্টেস্ট হবে। মঞ্চে আসছেন কাউসার আলী, সবাই একবার হাততালি দেবেন কাউসারদার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। I love sunrise also. আমি আপনাদেরকে একটা গান শোনাচ্ছি, দেখি চেষ্টা করছি। অনেকদিন পর আমি এসেছি। Let's hope for the best. কানেক্ট হয়নি? এই কানেক্ট হয়নি? কানেক্ট হয়নি? কানেক্ট হয়নি? কোন আনন্দ কি ওখানে? তাহলে এখান থেকে কাটতে পারো। अगर तुम भुला ना दोगे सपने ये सच ही होंगे, हम तुम जुदा ना होंगे, हम तुम जुदा ना होंगे।
जब तुम बुला ना दोगे सपने ये सच होंगे हम तुम जुदा ना होंगे हम तुम जुदा ना होंगे ने अपने हाथों इस दम हमें बनाया डाली दिलों में धड़कन और दिल से दिल मिलाया फिर प्यार का फरिश्ता दुनिया में लेके आया डर तुम भुला ना दोगे सपने ये सच होंगे हम तुम जुदा ना होंगे हम तुम जुदा ना होंगे लकीरें है वफा हमारे हरगिज़ न मिट सकेंगे नामो निशान हमारे चाँद की मंजिलों पर हर सांस ये पुकारे डर तुम भुला ना दोगे सपने ये सच्ची होंगे हम तुम जुदा ना होंगे हम तुम जुदा ना होंगे के हर सफर में हम तुम साथी रहेंगे दुनिया की हर जगह पर हम साथ ही चलेंगे हम साथ ही जिएंगे हम साथ ही मरेंगे अगर तुम भुला ना दोगे सपने ये सच्ची होंगे हम तुम जुदा ना होंगे हम जुदा ना होंगे अगर तुम भुला ना दोगे सपने ये सच्ची होंगे हम तुम जुदा ना होंगे हम तुम जुदा ना लेकिन हम काम पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो
एहसान तेरा होगा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर तुमने मुझको हंसना सिखाया ओ तुमने मुझको हंसना सिखाया रोने कहोगे रो देंगे अब रोने कहोगे रो देंगे अब आंसू का हमारा कम न करे वो बहते हैं तो बहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर चाहे बना दो चाहे मिटा दो चाहे बना दो चाहे मिटा दो मर भी गए तो देंगे दुआएं मर भी गए तो देंगे दुआएं उड़ उड़ के कहेगी आज सनम ये दर्द मोहब्बत सहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव में रहने दो एहसान तेरा होगा मुझ पर थैंक यू অনেক ধন্যবাদ তাহসান আলী দাকে অনেকদিন পরে স্টেজে এসেছেন অনেক ধন্যবাদ দক্ষিণী হিরোদের মতো চেহারা কিন্তু সবসময় মুখটা ঘুরিয়ে রেখেছিলেন যাই হোক দর্শকরা ওনার সুপুরুষ অঙ্গভঙ্গি এবং চেহারাটা দেখতে কিছুটা বঞ্চিত হয়েছে অ্যাঙ্গেল থেকে দেখেছিল আমরা এর পরের সেগমেন্টে চলে যাব ডান্সে তার আগে একটা শায়রি হয়ে যায় हवा में तेरी खुशबू घुल कर आती है लौटा जल्दी सांस लेने को तरसता है ये दिल যারা এখনো এই অনুষ্ঠান মঞ্চে আসেননি তাদের জন্য এই শায়রি আমাদের দিল তারাস্তা তো যার কারণে অনেক দুঃখ নিয়ে শায়রিটা বললাম আমাদের অডিয়েন্সে ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই গরমের মধ্যে কারণ গত 2-3 দিন আগে পর্যন্ত খুব বৃষ্টি ছিল আমাদের চতুর্থীর উদ্বোধনী অনুষ্ঠানটি যার কারণে কিছুটা বিঘ্নিত হয়েছিল কিন্তু আজকে রোদ সারাদিন খুব প্রচণ্ড রোদ ছিল এবং সেই সাথে কিছু ব্যবসা গরম তার মধ্যে আপনারা সুন্দর করে সাজুগুজু করে এসেছেন এই অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন কিছুক্ষণ পরে আমাদের ফ্যাশন শো হবে বাচ্চাদের তারপরেই মেয়েদের মিউজিক্যাল চেয়ার এখন ডান্স পারফরমেন্সের জন্য আমি টিম রিয়াকে ডেকে নিচ্ছি টিম রিয়া আমরা
উমা আসে নতুন সাজে, রিয়া পারি যারা নায়রা। ট্র্যাক রেডি, মঞ্চে আসছে রিয়া পারি যারা নায়রা। আমরা দর্শক আসনে যারা আছি, ফারিয়া অ্যানিও এর মধ্যে যোগ হয়েছে। ওকে ওকে, চলে আসুন, নো প্রবলেম। সবাই আমাদের পরিচিত মুখ। আমাদের এই ছোট ছোট বন্ধুদের জন্য মঞ্চে আসতে আসতে আপনারা একটু হাততালি দেবেন। আপনারা হাততালি দিলে কিন্তু ওরা উৎসাহিত হয়। আপনারা গতকালকে যারা মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোভাবে আগুন জ্বালিয়েছেন এই অনুষ্ঠানে গতকালকে, এবং 3 জন বিজয়ীকে আমরা খুঁজে পেয়েছি। বাকি যারা আগুন জ্বালাতে পারেননি, কিন্তু তারা আগুন যতটাই জ্বালিয়েছেন সেটা যদি না জ্বলতো আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় খুঁজে পেতাম না। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ডান্সে ফিরে যাচ্ছি। এরপর অন্বেষা রেডি থাকবে, অন্বেষার সোলো ডান্স। মিউজিক। ট্র্যাকটা দেয়নি আগে। ওকে 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 ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আমরা এখন কমার্শিয়াল ব্রেকে আছি। আমরা বলেছি যখনই গানে কোনো ইন্টারাপশন হবে বুঝতে হবে যে আমরা কমার্শিয়াল ব্রেকে আছি। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে ব্যাকড্রপটা, এই ব্যাকড্রপটা এবং তার সামনে যে ব্যানারটা, এই দুটোই আমার ডিজাইন করা, বাট স্পন্সর করেছেন, ব্যানারগুলো স্পন্সর করেছেন আমাদের শ্রী মহেশ কুমার মণ্ডল। তার ছবিও দেখতে পাবেন ব্যানারের নিচে। আর এই যে ব্যাকড্রপটা, এটা স্পন্সর করেছেন বিড়লা অপার্স, অর্থাৎ বিনোদিনী পেন্টস। সজলদা এটার কোঅর্ডিনেটর, বিনোদিনী পেন্টস। সেই সাথে আমাদের কুপন এবং নির্ঘণ্টকে আপনার যিনি স্পন্সর করেছিলেন তিনি হচ্ছেন মীরা দাস। আজকে আছেন এখানে, এখনো আসেননি। যাই হোক, মীরা দাস আছেন, এই তো হাসছে মিষ্টি করে। হ্যাঁ, উনি স্পন্সর করেছিলেন। আর টোটাল এই প্রোগ্রামগুলোকে যারা পেছন থেকে ডোনেশন দিচ্ছেন, যারা আমাদেরকে সাবস্ক্রিপশন দিচ্ছেন, তারাও আমাদের স্পন্সর। আজকে 13তম দুর্গোৎসব আপনাদের সকলের সহযোগিতায় আমরা করতে পারছি। রেডি রোহিত? হ্যাঁ, বিজ্ঞাপন বিরতি শেষ হলো। নতুন সাজে উমা
উৎসবের মাঝে জামার গন্ধ এলো শারদিয়া সাজে আর মন লাগে না কাজেতে উৎসবের মাঝেতে জামার গন্ধ এলো শারদিয়া সাজেতে কোমর ডোলে গঙ্গা মাঠে সেই ছোঁয়া পড়েতে মরার মাঠে মিলল তারা তোমার আশার খুশিতে বারে বারে আজ লিলুয়া বাতাসে মেঘেদের মাসে রঙিন সাজে মনের পলাশ আবেগে আভাসে আজ লিলুয়া বাতাসে রে মেঘেদের মাসেতে রঙিন সাজে মনের পলাশ আবেগে আভাসে আগমনে শঙ্খধ্বনি আনন্দা অঞ্জলিতে রসভুজার আরাধনা মন্দিরে আঞ্চলাতে আসে বারে বারে চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ টিম রিয়ামকে। অন্বেষা, টিম রিয়া এবং তার টিমের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি আমাদের আজকের এই সপ্তমীর রাতে প্রথম একটি গ্রুপ ডান্স হলো খুব সুন্দরভাবে। আচ্ছা, এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি অন্বেষা, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আমাদের বাচ্চাদের ফ্যাশন শো শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আর আপনাদের জ্ঞাতার্থে জানাই, পঞ্চায়েত থেকে আমাদের কিছু অতিথিবর্গরা আজকে আবার আসবেন। ওনারা গতকালকে পুজো পরিক্রমায় বেরিয়েছিলেন, আজকে তার রেজাল্ট আসবে, অর্থাৎ আমাদের সানরাইজ জাংশন কি র্যাঙ্ক করেছে সেটা জানাবে। আমরা ফিঙ্গার ক্রস করে রাখছি যাতে একটি ভালো গুড নিউজ আমরা যেন পেয়ে যাই। এখন মঞ্চে আসছে অন্বেষা। অন্বেষা রেডি? ওকে, অন্বেষা ট্র্যাক রেডি, ছেড়ে দাও। এক তো দিয়েছে, কোনটা কার গান কিছু বলছে, কোন গানটা জানি না, এটা বলতে হবে তো। কেন গ্রুপে দেওয়া আছে তো? না, আমার দুঃখটা ডাউনলোডই হচ্ছে না। তুমি আমার পাঠিয়ে দিতে, ওরকম হলে আমাকে পাঠাবে সাথে সাথে, ঠিক আছে। কারণ গ্রুপ থেকে সাথে সাথে এটা ইয়ে করতে হয়। রেডি হবে কি? তাহলে বুক করি। ওকে, পেয়ার করা আছে? হ্যাঁ, স্পিডে নাচবি। এই মিডলে মিডলে ঘাসে ঘাসে কে যে আসে হাসে হাসে মন আকাশে সাদা সাদা মেঘের পরে গড়ি এলো নিজের ঘরে আর কোনায় আলতা পায়ে কি গান শোনা বুঝিয়া দূরে থেকে আমার দুর্গা দুর্গা মা দুর্গা দুর্গা
থ্যাংক ইউ। অন্বেষাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে একটি আবৃত্তিও শুনবো ছন্দরানী মাইতির কণ্ঠ থেকে। তার আগে আরেকটি ডান্স দেখবো আমরা, সানায়া গাজী থামাক থামাক একটা রেডি হবে। তার আগে আমি আপনাদেরকে একটা কবিতা শোনাবো। একটা কবিতা হয়ে যাক। এই কবিতা অ্যাকচুয়ালি আমার লেখা নয়, আমারই এক বন্ধুর লেখা। ওর নাম নাজমুন নাহার সেলিম। স্বপ্নময় স্বপনে বিরাজমান। জর্দা রঙের বিকেলে আলো আধারির মাঝে পূর্ববার্তা ছাড়াই হঠাৎ দেখা, এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়া। খুব সাধারণ একটি দিন, কেমন বিশেষ দিন হয়ে গেল। চারিদিকে উৎসবের আমেজ। অর্পর ধীর পায়ে হেঁটে এলাম ময়ূরাক্ষী নদীর তীরে। তুমি জানতে এই নদীটা আমার ভীষণ প্রিয়। শহরের সমস্ত কোলাহল ছেড়ে আজ সবাই এ মুখো হলো। এত সহজ স্বাভাবিক ছিল সবকিছু, কোনো দ্বিধা ভয় জড়তা না, কিছুই চেপে ধরেনি তো। তারপরের সময়গুলো আরো স্বপ্নময়। হাজারো মোমের আলোয় অগণিত আপন মানুষের ভিড়ে তোমার আলো বিলিয়ে যাওয়া সেই অতি স্বাভাবিক সুন্দর সময়টা নয়নে ধরে রাখতে চাই, আজীবন চাই। সবার মাঝে কেমন করে অগোচরে ভালোবাসা বিলিয়ে দাও। স্বপ্নময় তুমি স্বপ্নেই থাকো। এ জাগতিক জীবনে কোথাও তোমায় মানায় না, কেউ মেনেও নেয় না। তবু ভালোবাসি, খুব ভালোবাসি। থ্যাংক ইউ। মঞ্চে আসছে সানায়া গাজী, থামাক থামাক। আপনারা প্রস্তুত থাকবেন, আর দু একটা ডান্সের পরেই আমরা ফ্যাশন শো কম্পিটিশনে চলে যাব আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। তার আগে হয়তো আমাদের মাঝে পঞ্চায়েত মেম্বাররা চলে আসবেন আমাদের পুজো পরিক্রমার রেজাল্ট নিয়ে। সানায়া গাজী, তোমার বাবার নাম কি? গিয়াসউদ্দিন গাজী। আচ্ছা, তুমি এই মঞ্চে কি আগে ডান্স করেছিলে? কি গানে ডান্স করেছিলে? একটু হেসে দেখাও। সানায়া গাজীর জন্য সবাই একটা হাততালি দেবেন। ও ছোট্ট একটি বন্ধু আজকে ফার্স্ট টাইম সোলো পারফরমেন্স করবে। ধন্যবাদ। ठुमक ठुमक जब हिट चाहे तू पहाड़ी बटोमा, झुम झुमे पायल घुंघरू बदन कर खुटमा। ठुमक ठुमक जब हिट चाहे तू पहाड़ी बटोमा, झुम झुमा पायल घुंघरू बदन कर खुटमा। लाल कर कंगना तुम्हें चूड़ी छनहरा, लाल कर कंगना तुम्हें चूड़ी छनहरा। चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा, अरे चुनरी तेरी चमकनी गुलाबी शरारा। भली सिलाई भली कड़ाई खुटम तेरा छपकना, भली झूली राजी डोरों की सुट बजारा लटकना। हाँ, भली सिलाई भली कड़ाई खुटम तेरा छपकना, भली झूली राजी डोरों की सुट बजारा लटकना। एक जोड़ी में खर्च तारा 4000, एक जोड़ी में खर्च तारा 4000। अरे चुनरी तेरी आए हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा, चुनरी तेरी चमकनी गुलाबी शरारा, चुनरी तेरी चमकनी गुलाबी शरारा। झुम लगे मेरे सुवार नीली दबारा, झुम लगे मेरे सुवार।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ছন্দা রানী মাইতি তার কণ্ঠে আবৃত্তি শুনবো। আচ্ছা, আজকে অডিয়েন্স একদমই আসা হয়নি, তাই না? আসবো। আমাদের অডিয়েন্সের সম্পৃক্ততা চাই, কারণ কেউ কালকে যেমন লিভ দ্য ক্যান্ডেলের সময় মঞ্চে গিয়েছিল, আমরা সবাই খুব উৎসাহিত হয়েছিলাম, কিন্তু অনেকেই আসতে চায় না। ঠিক আছে, তো আমরা কিছুক্ষণ পরে আমাদের বাচ্চাদের ফ্যাশন শো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আমি তার আগে ছন্দাদিকে বলছি আপনি আসুন। ছন্দাদি বলছে এখন, আমি বললাম সেই তো মঞ্চে নামতেই হবে, ময়দানে নামতেই হবে, একটু আগে এলেও আর কি হয়। চলুন, এত ভয়ের কি আছে? ভয়ের কিছু নেই। আপনি ব্যাপারটা হচ্ছে, শুনুন একটা জিনিস বলি, বিবাহিত পুরুষদের চাইতে অবিবাহিত পুরুষ যারা, ওরা কিন্তু বেশি দিন বাঁচে না, কিন্তু বিবাহিত পুরুষরাই কিন্তু সবার আগে মরে যেতে চায়। ঠিক আছে, সো আমরা যারা বিবাহিত আছি আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ, আমাদের অনেকদিন বেঁচে থাকতে হবে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে ডাব না খেলে কি হয়? কেউ বলতে পারবেন ডাব না খেলে কি হয়? কেউ বলতে পারবে? পিটি ম্যাডাম, বুঝতে পারলাম। যদি আমরা ডাব না খাই কি হবে? আপনার খেলে কি হবে? পটাশিয়াম কমে যাবে। পটাশিয়াম কমে যাবে। আর কেউ বলতে পারবে ডাব না খেলে কি হচ্ছে বলো? ডাব নারকেল হয়ে যাবে। এক্স্যাক্টলি, ডাব না খেলে ডাব নারকেল হয়ে যাবে। আরে সোনালির জন্য একটা জোরে হাততালি। সোনালি এত ট্যালেন্ট সত্যি। আচ্ছা, ওকে, রূপ গুণ সবকিছুর মিশেল নিয়ে আমাদের এই সানরাইজ। আসুন, ছন্দারানী মাইতি, তার জন্য আমি এই বন্দুক কামান সবকিছু নিয়ে রেডি। আসুন, ছন্দারানী মাইতির জন্য একটা জোরে হাততালি। আজকে ছন্দাদি প্রথমবারের মতো এই মঞ্চে উঠছেন, প্রথমবারের মতো তো পারফরমেন্স করার জন্য। কালকে উঠেছিলেন লিড দ্য ক্যান্ডেল করার জন্য, তাই তো? কটা জ্বালিয়েছিলেন? 7টা জ্বালিয়েছিল। নট এ ম্যাটার অফ জোক, 7 ভাই চম্পা বলেছিলেন না? আগুন জ্বালাতে বলেছিলাম, রাইট। আচ্ছা, এটা একটু ধরুন, তখন একটু বকবক করুন, কেমন লাগছে, সানরাইজ কি অবস্থা বলতে থাকুন। শুভ শারদীয়া সবাইকে শুভেচ্ছা জানাই। উপস্থিত সবাইকে শ্রেণীগত স্তরে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমি একটা কবিতা বলবো, তবে এইটা মানে আমি ভালো কিছু জানি না, তবে এটা কি যে আমাদের সানরাইজ জাংশনটাতে আমরা সবাই সমবেতভাবে যাই পাই না কেন, সবাই মানে সবসময় আমরা চেষ্টা করি। সেই সুবাদেও একবার স্টেজে ওঠার তো সুযোগ পেলাম, তাই একবার দেখা যাক কি করা যায়। হ্যাঁ, এটা অবশ্যই। আর এখন আমরা দেখছি ইদানিং সানরাইজে অনেকে স্কুটি চালানো শিখছে, আমাদের ফিমেল টিম। এটাও কিন্তু খুব ভালো বিষয়। আপনি কি স্কুটি চালাতে পারেন? স্কুটি, বাইক? পারি। ওরে সর্বনাশ, হাততালি হাততালি, একই অঙ্গে অনেক রূপ। ঠিক আছে, হ্যালো, ওটা আটু ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, মাথার নামিয়ে দাও, দিনে যাবে। হ্যালো, হ্যালো। আমরা আমাদের আজকাল পরিবেশটা সত্যি খুবই মানে চেঞ্জ হয়ে গেছে। যেরকম আমরা বড়রাও চেঞ্জ হয়ে গেছি, ছোটদেরও মানসিকতা সবাই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সেটার অনেকটাই কারণ হচ্ছে অ্যাডভান্স যে টেকনোলজি। আমি আজকের একটা মানে মায়ের গল্প শোনাবো, মা এবং ছেলের সম্পর্কের টানাপোড়েনের গল্প। কবিতার নাম জন্মদিন, শুভ দাশগুপ্ত। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর